পুলিশ বিভাগে চাকরি করছে, দাড়ি রাখলে তার চাকরি বাতিল। একটা পুলিশের অফিসার হজ করলো কতবারে, জি জি, তার লোকটা বললো হুজুর কি করবো বলুন, হজ তো করার বিরাট ইচ্ছা। লোকটা বহুদিন ধরে 5 ওয়াক্ত নামাজি, কিন্তু আমাকে দাড়ি রাখতে দিচ্ছে না। তো আমি বললাম আপনি হায়ার অফিসারকে আপিল করুন। তো উনি আপিল করলেন, আপিল করার পরে রায় এলো যে আমি আপনাকে অনুমতি দিতে পারবো না। তো লোকটা আমাকে বলছে হুজুর এই অবস্থায় দাড়ি রেখেছি, এবারে হজে গেল মানুষটা, হজ করে এলো, দাড়ি আর একটু বেড়ে গেছে 1.5 মাসে। হজ করার পরে লোকটা এসে আমাকে ফের দেখা করলো। আমি বললাম অফিস করছেন? তাহলে অফিস করছি, তবে সবাই আর চোখে তাকাচ্ছে, এখনো আমার অথরিটি আমাকে কোনো অর্ডার করিনি, তবে করবে বলে মনে হচ্ছে। কি অর্ডার বলে? দাড়ি কেটে ফেলতে হবে। আমি বললাম আপনার সিদ্ধান্ত কি? তাহলে হুজুর 2 বছর আর চাকরি আছে, সিদ্ধান্ত যদি বলে দাড়ি কাটতে হবে, চাকরি ছেড়ে দিয়ে চলে আসবো। জীবনে হজ করেছি, ওটা নষ্ট করব না, চাকরি ছেড়ে দিয়ে চলে আসবো। ভাই শক্ত মানসিকতা কজনের? জি, এদিকটা যেমন ঠিক ওই দিকটাও তেমন। আল্লাহ, আমি আমার মেয়েটার ব্যাপারে এরকম চিন্তাই করে আছি, সে তো আমার মেয়ে চাকরি করবে না, যতটুকু লেখাপড়া শিখলে তার আল্লাহ সন্তান দিলে সেগুলোরে মানুষ করতে পারবে, আর ধর্মটা পূর্ণ রক্ষা করবে। আমি ওই পর্যন্ত শিক্ষায় শিক্ষিতা করতে মানসিক ভাবে কল্পনা আমার। ভদ্রলোক আমার শুনিয়ে দিলেন, ভদ্রলোক আমাকে শুনিয়ে দিলেন, জানো আমার মেয়েটাকে আমি অনার্সে ভর্তি করেছি অমুক কলেজে। আমি একটু রহস্য করি, বলো স্যার দেখবেন শেষ পর্যন্ত মেয়ে যেন খোঁজ দিন যেতে না হয়। বিরাট টেস্টি দিলে গেছে মাস্টার লোক, আল্লাহর কি শান, 6 থেকে 7 মাস পুরিনি সে মেয়ে, সে মেয়ে দিব্য। পরে একদিন দেখে হলো স্যার মেয়ে ভালো আছে এখন, বলি ফেললো। আমি খুব ছোট বয়সে, তার বললো আমার লজ্জা দিচ্ছ? আমি স্যার লজ্জা দিচ্ছি না, আপনার কথাটা আপনার ফিরিয়ে দিচ্ছি, ভুল বুঝবেন না। এর মানে এই নয় যে যত মেয়ে হায়ার এডুকেটেড হয় সবাই যে লুজ ক্যারেক্টার, আমি আদৌ তা বলি না। বহু ভালো গাইডনেস পরিবারের মেয়ে আছে, কিন্তু ভাই সবকিছুর গাইডনেসের পরেও পর্দাটাকে নষ্ট না করা পর্যন্ত বর্তমান জমানায় আমরা আমাদের মেয়েদেরকে হায়ার এডুকেটেড বানাতে আর পারছি না। এটা আর অস্বীকার করতে পারবেন না, কি বলছেন? এর থেকেও যদি বলি তো আপনাদের মিটারের পারদ চড়ে যাবে, আমি আর বলবো না, ওই পর্যন্ত থাক। আমার কোরআন বলছে নবী পরিবারকে লক্ষ্য করে অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করো, সাবধান, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী পরিবার, ওগো ফাতেমা, ওগো খাদিজা, ওগো আয়েশা, ওগো যায়নাব, ওগো কুলসুম, ওগো রুকাইয়া, তোমরা যেই হও না কেন, খবরদার বর্বর যুগের মেয়েদের মতো তোমরা আত্মপ্রকাশ করো না। মূর্খ যুগের মেয়েরা যেমন তারা তাদের সাজসজ্জা নিয়ে বিকশিত হতো, তারা যেমন আত্মপ্রকাশ ঘটাতো, হে নবী পরিবার তোমরা জানো, খবরদার ওই বর্বর যুগের মেয়েদের মতো আত্মপ্রকাশ করো না। ভাই আজকের যুগে মুসলিম সমাজের মেয়েদের কোরআনের এই পাল্লায় ফেললে শতকরা 2-4টে পাওয়া যাবে কিনা সন্দেহ, বাকি সবের বিপরীত, সব বিপরীত। শোনো, আমি নবী পরিবারের সদস্য ফাতেমার চরিত্র মূল্যায়ন করতে যেয়ে বলছি, আল্লাহ বলেছেন ও আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলহু। হে মেয়েরা, ও নবী পরিবারের মেয়েরা, তোমরা নামাজ কায়েম করো, টাকা থাকলে যাকাত আদায় করো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য স্বীকার করো, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুম
অবশ্যই তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য স্বীকার করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি আল্লাহর ইচ্ছা হলো নবী পরিবারকে আমি আল্লাহ চাইছি পবিত্র করতে, সমস্ত রকমের নাপাকি থেকে, দোষ থেকে পবিত্র রাখতে চাইছি। একবার জোরে বলুন, আরেকবার জোরে সরে বলুন। আল্লাহ কি চাইছে? ফাতেমা হও, আয়েশা হও, খাদিজা হও, জায়নাব হও, রুকাইয়া হও, কুলসুম হও, হাফসা হও, যেই হও না কেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য স্বীকার করো। ভাই তুমি হুসাইনের ভক্ত না হাসানের ভক্ত না ফাতেমার ভক্ত, কে তুমি? তোমার জন্য এই ফর্মুলা জি ওযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না। তোমরা তোমাদের ঘরে বসে বসে তোমরা জিকির করো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো। আপনি প্রশ্ন করবেন হুজুর নামাজ পড়বে, যাকাত দেবে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, তাই বলে কি আর লেখাপড়া শিখবে না? আমি আগেই তার জবাব দিয়ে দিয়েছি, লেখাপড়া শেখাবো না এ কথা আমি বলি নাই, আর আপনাদেরকেও ওই কথা বলছি না। লেখাপড়া ততটা শেখাবো যতটা আমার মেয়ের জন্য পর্দার গাইডনেস এবং ধর্ম আচরণের গাইডনেস দিতে পারবো, ততটা লেখাপড়া শেখাবো। ততটা শেখাবো। জি বেয়াদবি নেন না, সহজ কথায় বলতে হয়। জি ওই বলবেন এলো হিংসুটে লোক, সংকীর্ণ লোক এলো, সেকেলে লোক, সব বলুন, তবে একটু বিচার করে বলুন। জি আমরা মেয়েদের যতই লেখাপড়া শিখাই, যদি সত্যকার ইসলামটাকে বাঁচিয়ে রাখতে চলতে চাই, তাহলে তাদেরকে আপ্রিতা হতে হবে, ঘরে থাকতে হবে। জি ভাই চাকরি তারা করতে পারবে না এমনটি কথা নয়, চাকরি তারা করতে পারলেও পর্দা ছাড়া চাকরি করতে হবে। আরে বাবা, একটা মেয়েকে আপনি চাকরি করতে দেবেন হায়ার এডুকেশনে, ভাই বেপর্দা ছাড়া তার চাকরি করার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এছাড়া হেসেলের যে কাজ, চাকরি যদি নাই করে তাহলে সেই ঝেঁটা, সেই ঝাড়ু, সেই কলসি, সেই গ্যাস সিলিন্ডার, সেই ওভেন, সেই হাঁড়ি মাজা, সেই থালা মাজা, সেই ভাত বাড়া, সেই রান্না করা, এছাড়া তার ডিউটি নাই। বলেন লজ্জাস্কর কথা। আপনি খোঁজ করুন, মুসলিম এডুকেটেড পারসন, মেন ওমেন যেই হোক, মেয়ে আর ছেলে যেই হোক না কেন, যারা লেখাপড়া শিখেছে আমাদের মতো এরকম 1 পাস 2 পাস 3 পাস নয়, তারা অনেক এডুকেটেড, অনেক শিক্ষিত। দুঃখজনক কথা, এরা যদি ভাবতো আমরা চাকরি পেয়েছি, আর্থিক দিকটা সচ্ছল হয়েছে, আমাদের বই পড়ার জ্ঞান আছে, তো জীবনে যে বইগুলো পড়ে চাকরি করেছি ওই বইগুলো আর পড়তে হচ্ছে না, নতুন করে গ্রাজুয়েশন পরীক্ষা দিতে হবে না, নতুন করে এমএবিটি পরীক্ষা দিতে হবে না। আমাদের জ্ঞানটাকে অন্তত পক্ষে একটু ধর্মীয় বই পুস্তক পড়ার পিছনে কাজে লাগাই, ও তো বুঝতাম একটা উন্নতি হয়েছে। 100টা এডুকেটেড পারসন আপনি হাজির করুন, এরা হায়ার এডুকেটেড, এরা চাকরি করে, এদের আর্থিক সংস্থা আছে, এরপরেও ধর্মীয় বই পুস্তক পড়াশোনার মানসিকতা না আছে। এক অংশ শিক্ষিত বুদ্ধিজীবী মুসলিমদের, আর এক অংশ শিক্ষিতা বুদ্ধিমতী মেয়েদের। লেখাপড়া তো শিখেছি, কাজ তো হয়ে গেছে, এরপরে যদি একজন পুরুষ হিসাবে একটা নামাজের বই, একটা পাক নাপাকের বই, একটা হালাল হারামের বই, একটা নবীর বায়োগ্রাফি, একটা ইসলামিক স্টাডিজ, এগুলো যদি পড়তাম তাহলে আমরা নিজেরাই চোখ খুলতে পারতাম। একটা মহিলা যদি, একটা মেয়ে যদি মনে করতো আমি শিক্ষিতা, এখন গৃহিণী, যে আমার এখন আর নতুন করে পড়াশোনা করে পরীক্ষা দিতে আর হবে না, এই
পিরিয়ডে আমি অন্তত খাদিজার জীবনী, আয়েশার জীবনী, ফাতেমার জীবনী, জি আসিয়ার জীবনী, মরিয়মের জীবনী, এদের জীবনীগুলো পড়ি। কি স্বামীর জন্য আমার দায়িত্ব কর্তব্য কি পড়ি, আমার সন্তানের জন্য আমার দায়িত্ব কর্তব্য কি পড়ি। তাহলে এরা শিক্ষিত হওয়ার পরে তাদের পরিবারগুলোকে তারা ইসলামের পথে তৈরি করতেও পারত। কিন্তু ওদিকটাই মানসিকতা নাই। এরা খবরের কাগজ পড়তে পারে, এরা সিনে অ্যাডভান্স পড়তে পারে, এরা নবকল্লোল পড়তে পারে, এটা গোয়েন্দা বিভাগ পড়তে পারে, পড়ে কিন্তু ধর্মীয় বই পুস্তক পড়ার মতো অথচ এরা শিক্ষিত, যারা এগুলো পড়তো না, আলটিমেটলি আব্দুল কাইয়ুমের কথা শুনে তাদের রাগ হতো না, বরং পড়া থাকলে আব্দুল কাইয়ুমের কথাগুলো তারা জীবনে কাজে লাগানোর জন্য অক্সিজেন মনে করত। এগুলো একটা উৎসাহ। আল্লাহ আমাদের বুঝ দেন, সকলে বলেন আমিন। আমি আপনাকে মূলত বিচার করতে চেয়েছি আজকের মুহররম উপলক্ষে যে নবী পরিবারের সদস্যদের অনুসরণ, অনুকরণ, কি যুবক, কি যুবতী, কি বৃদ্ধ, কি বৃদ্ধা, সবার জন্য নবীর পরিবার আলী হন, হাসান হুসাইন হন, ফাতেমা হন, এরা রাসূল হন, এনারা আমাদের জন্য অনুকরণীয় মডেল। এদের জীবনটাকে যারা যত ফলো করবে, জি তারাই তত একটা নিশ্চিত সফলতার পথে চলছে বলে মনে করতে পারবে। বাকিটুকু আল্লাহর রহমত।